প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি যারা সকলেই ভালো আছো। এইচএসসি 2022 যশোর বোর্ডে ইংলিশ সেকেন্ড পার্টের যে পরীক্ষাটি কিছুক্ষণ পূর্বে শেষ হলো, সেই প্রশ্নের সমাধানটি এখন আমি তোমাদের সামনে তুলে ধরছি। ইংরেজি প্রথম পত্রের প্রশ্নটি তৃতীয় সেটে হলো, দ্বিতীয় পত্রের প্রশ্নটি কিন্তু সেট নাম্বার 1-এ হয়েছে যশোর বোর্ডে, এবং যথারীতি এখানে কিন্তু প্রশ্নটি অনেক সহজ হয়েছে বলে সকলেই বলছে। প্রথমে preposition. The ceremony began at 10 a.m. Our principal, Mr. Rahman, presided over the function, and Member of Parliament, Mr. Reza, was the chief guest. The function started with the recitation from the Holy Quran. One of our senior teachers read out the annual report. The honorable chief guest delivered a brief but inspiring speech on education. He advised the students to be regular in the class and attentive to studies and take part in the movement against illiteracy. এই ছিল প্রেপোজিশনের সব সঠিক উত্তরগুলি। এরপরে আসো কোশ্চেন নাম্বার 2, 2 নম্বর প্রশ্নে এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেই প্রশ্নের সঠিক উত্তরগুলি হলো: he cannot read a newspaper, let alone edit a newspaper. There lived a wise man, but he was not well known to all. Sohel is a liar. He had better give us this bad habit. We have to walk fast, otherwise we will miss the class. He would rather study English than history. He has interest in it. এরপরে যেটা আছে ড্যাশ ফ্রেন্ডশিপ ড্যাশ, এখানে হবে হোয়াটস ফ্রেন্ডশিপ লাইক। Let me know the news as soon as he arrives here. Kazi Nazrul Islam is our national poet. He was born in. Teacher, students, what does the national flower of Bangladesh look like? সবশেষেরটা হবে it takes two to make a quarrel. আশা করি এ পর্যন্ত উত্তর সকলের সঠিক হয়েছে। 3 নম্বর প্রশ্নের উত্তরটি দেখে নাও। 3 নম্বর প্রশ্নে দেওয়া আছে সাব্বির খান ইজ এ কোয়াক, হি বিহেভস অ্যাজ দো হি ওয়ার এ ডক্টর অথবা হি ওয়ার অ্যান এমবিবিএস। যেহেতু এখানে প্রেজেন্ট টেন্স আছে, সুতরাং এখানে হি ওয়ার এটা দিয়ে করতে হবে। এ প্রভাব গোজ দ্যাট, এখানে যে কোনো প্রভাব লিখলে হবে। অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, এখানে এনি প্রভাব, যে কোনো প্রভাব লিখলেই কিন্তু এখানে উত্তরটি সঠিক হবে। এরপরে দেখো সি নম্বরে আছে আই ফাউন্ড এ বক্স ইন দ্য রুম, দ্য বক্স ওয়াজ টু হেভি ফর মি টু ক্যারি অথবা লিফট। এখানে ফর এর পরে কিন্তু অবশ্যই মি হবে, যেহেতু এখানে সাবজেক্ট ভিন্ন। ডি নম্বরে আছে করাপশন ইজ অ্যান অবসেন্স টু আওয়ার ন্যাশনাল ডেভেলপমেন্ট, ইট ইজ হাই টাইম উই স্টপড ইট অথবা টুক অ্যাকশন এগেইনস্ট ইট। অর্থাৎ এখানে যে কোনো পাস্ট ইনডিফিনিট টেন্স করে করতে হবে। ইট ইজ লাভ দ্যাট, এখানে ইজ ডিভাইন অথবা এভরিওয়ান ওয়ান্টস। এছাড়া আরো অনেক উত্তর এখানে দেওয়া যায়। অর্থাৎ বলা চলে এই অংশটি অনেক সহজ এসেছে, এখানে অনেক ধরনের উত্তর এখানে কিন্তু হবে। সো যে যেটা লিখেছো আশা করি উত্তরগুলো সঠিক হবে। 4 নম্বর প্রশ্নের রাইট ইউজ অফ ভার্বস, এখানে কিন্তু একটি ছোট্ট ভুল আছে, সেটি হলো যে এখানে 9টি দেওয়া হয়েছে 10টির জায়গায়। তবে যারা 9টি লিখেছো, 9টি হলে তোমাদেরকে বাকি নম্বরটি কিন্তু তোমরা পেয়ে যাবে, অর্থাৎ 0.5 মার্কস তোমরা এখানে সকলেই পেয়ে যাচ্ছ যারা এই প্রশ্নটিতে অ্যাটেন্ড করেছো। আমরা এবার দেখে নিই যে 9টি আসছে সেই সঠিক উত্তরগুলো কি হবে। উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড এর পরে সবসময় ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়। সো রিসিভিং মাই লেটার, আই এম এক্সট্রিমলি সরি ফর বিং লেট। হ্যাড আই হ্যাড এনি মেসেজ অ্যাবাউট ইউর ইলনেস, আই উড হ্যাভ ভিজিটেড ইউ। এখানে হ্যাড আই হ্যাড, হ্যাড এর পরে হ্যাড আছে, এই জন্য এখানে কিন্তু উড হ্যাভ হবে। সিন্স মাই রিটার্ন ফ্রম অস্ট্রেলিয়া, আই হ্যাভ গট মাইসেলফ এনগেজড, এখানে গট আছে এই জন্য তারপরে ভি3 হবে। এনগেজড ইন রেজিং অ্যাওয়ারনেস অ্যামং পিপল। এরপরে আসবে টু সেন্ড দেয়ার ডটার্স, এখানে উদ্দেশ্য বোঝানো হয়েছে এই জন্য এখানে টু সেন্ড দেয়ার ডটার্স টু স্কুল। ইন দিস কান্ট্রি গার্লস আর ডেপ্রাইভড অফ, এখানে কিন্তু প্যাসিভ ভয়েস হবে, কারণ ডেপ্রাইভের কাজটা মেয়েদের দ্বারা হয় না, মেয়েরাই বঞ্চিত। অফ প্রপার এডুকেশন অ্যান্ড গাইডেন্স ডিউ টু ল্যাক অফ এডুকেশন দে ডু নট নো, এখানে নট আছে, সো তার আগে অক্সিলারি আসবে ডু নট নো হোয়াট দে নিড, এখানে যেটা আছে সেটাই থেকে যাবে, চেঞ্জ হবে না। ফর ইয়ার্স দে are neglected in the society. For years they are neglected.
সো এখানে কিন্তু 9টি আছে, তো 9টি যারা অ্যান্সার করেছো তারা ফুল মার্কস পেয়ে যাবে, দুশ্চিন্তার কিছু নেই। 5 নম্বর প্রশ্নে নারেশনটি অনেক সহজ এসেছে, আশা করি সকলের হয়েছে, তবু একবার মিলিয়ে নাও। Why are you crying? Do you have any problem? Asked the passerby. এখানে the passerby asked the street child why he was crying and if he had any problem. The street child replied that he was crying because he had none to look after him. The passerby again asked if he was hungry. The boy replied in the affirmative that he was hungry. খেয়াল করো এখানে কয়েক জায়গায় আমি ব্র্যাকেটে সি লিখেছি, অর্থাৎ এই ব্র্যাকেটের সিটা চাইল্ডকে দিতে হবে, চাইল্ডকে বোঝানোর জন্য এখানে সিটা দেওয়া হয়েছে, কারণ এখানে আমি যদি শুধু হি লিখি তাহলে এখানে পাসারবাই এবং বয় দুইজনকেই বোঝায়, এজন্যই এতটুকুকে আলাদা করার জন্য কিন্তু আমি এখানে সি দিয়ে দিয়েছি। যারা দাও নাই আশা করি তাদেরও হবে, তারপরে যারা দিয়েছো তারা তো কনফার্ম হয়ে গেলে। 6 নম্বরে সেন্টেন্স কানেক্টর, এখানে সেন্টেন্স কানেক্টরে দেখো ড্রাগ অ্যাডিকশন ইজ এ গ্রেট কোর্স অফ দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড, প্রিভিয়াসলি অথবা ইন দ্য পাস্ট। A few things were used as drugs dash the number of drugs has increased, তাহলে এখানে অবশ্যই নাও অথবা at present বা প্রেজেন্টলি। এরপরে ড্যাশ কোকেন, মারিজুনা, অপিয়াম, হেরোইন এটসেট্রা, ফর এক্সাম্পল অথবা লাইক, তারপরে দিয়ে হুইচ অফার অ্যানাদার ওয়ার্ল্ড টু দ্য অ্যাডিক্টেড ওয়ান্স। এরপরে এই নম্বরে however but they do not know that this addiction destroys the inner part of the body of addicted person dash why do people but অথবা yet why do many people take drugs, the reasons are many. Firstly, some people are tempted by their so-called friends to have a taste of drug, এরপরে therefore they are trapped forever, বা in this way, এখানে therefore এর জায়গায় তুমি in this way দিতে পারো। এরপরে that some people take drugs to forget, এখানে on the other hand অথবা moreover অথবা contradictorily on in contrast এরকম দিতে পারো, people take drugs to forget the frustration of their life. In short অথবা truly speaking, some drugs addicts cannot live a more normal life. এরপরে 7 নম্বরে অনেক সহজই এসেছে, সাপোজ ইউ আর অ্যান ইনহেবিটেন্ট অফ কক্সেস বাজার, রাইট এ লেটার টু দ্য চেয়ারম্যান অফ ইলেকট্রিসিটি বোর্ড অফ ইউর ডিস্ট্রিক্ট কমপ্লেনিং অ্যাবাউট ফ্রিকুয়েন্ট পাওয়ার ফেইলিউর ইন ইউর এরিয়া। Write a paragraph of comparing and contrasting between city life and rural life within 200 words. এটাও তো খুব কমন একটা বিষয় এবং এই সবগুলো বিষয় আমার সাজেশনে তো ছিল। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। ভালো থাকবে সকলের শুভকামনায় আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।